2023 সালের একটি ভারতীয় মালায়ালাম ভাষার রোমান্টিক ড্রামা চলচ্চিত্র ক্রিস্টি। এই গল্পটি 2007 থেকে 2011 সালের মধ্যে তামিলনাড়ু আর কেরালার সীমান্তের একটি সুন্দর সমুদ্র সৈকত গ্রাম পুভারে ঘটে যাওয়া কিছু বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি। এই কাহিনীতে রয় নামের একটি গ্রামের ছেলে যে পড়াশোনায় খারাপ ছিল, সে ক্রিস্টি নামের একজন টিচারের কাছে টিউশন নিতে শুরু করে। ধীরে ধীরে তারা ভালো বন্ধু হয়ে যায়। এই গল্পে ছাত্র তার নিজের শিক্ষিকার প্রেমে পড়ে যায়, কিন্তু পরে ক্রিস্টি যখন বিদেশে চাকরি পায় তখন কিভাবে রয়ের জীবন পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়, আর এখন সেই শিক্ষিকাকেই ছেলেটির ভালোবাসা মেনে নেয় কিনা জানতে চাইলে দেখতে হবে পুরো ভিডিওটি। ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে রয় নামের একজন টিনেজ ছেলেকে দেখানো হয় যার পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নেই। অনেক কষ্টে সে 10ম শ্রেণী পাশ করে দ্বাদশ শ্রেণীতে ওঠে এবং আন্টির বাড়িতে থেকে কলেজে পড়াশোনা করতে থাকে। কিন্তু দ্বাদশ শ্রেণীতে ওঠার পরও রয় ঠিক মতো পড়াশোনা করছিল না। সব সময় বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো এবং যেখানেই ছোটখাটো অনুষ্ঠান হতো সেখানে চলে যেত। এভাবে সারা রাত নাচানাচি করে সকালে তারা কলেজে যেত না। প্রায় প্রতিদিনই রয়ের মা রয়ের আন্টির বাড়িতে এসে বলতে থাকেন, তোমার ভাই রয়কে এখানে রেখেছিল যাতে সে ভালোভাবে পড়াশোনা করতে পারে, কিন্তু রয় এখানেও ঠিকমতো পড়াশোনা করছে না। পড়াশোনার কথা তো দূরের ব্যাপার, ও ঠিকমতো কলেজেও যাচ্ছে না। কালই কলেজের সিস্টার আমাকে কলেজে ডেকে রয়ের ব্যাপারে বলেছেন। এ কথা বলে রয়ের মা রয়কে নিজের সাথে নিয়ে যেতে চান। তখন আন্টি রয়ের মাকে বলেন যে 2 মাস পর পরীক্ষা শুরু হবে, এই সময় যদি কলেজ ছাড়িয়ে দাও তাহলে পুরো বছরটা নষ্ট হয়ে যাবে। আমি একজন শিক্ষিকাকে চিনি, তার কাছে রয়কে টিউশনের জন্য পাঠাবো এবং আমি নিশ্চিত যে রয়কে পাশ করিয়ে দিবেন সে। কথা শোনার পর রয়ের মা আপাতত সেখান থেকে চলে যান। পরের দিন রয়ের আন্টি রয়কে ক্রিস্টির বাড়িতে পাঠান। রয় ক্রিস্টির ঘরে গিয়ে দেখে যে ক্রিস্টির ঘর খুব অগোছালো এবং ক্রিস্টি নিজেও পাগলের মতো বসে আছে, মানে চুল এলোমেলো, সে কাগজ কাটছে। এটা ভেবেই রয় সেখান থেকে পালিয়ে আসে যে এই পাগল শিক্ষিকার কাছে আমি পড়বো না। সে তার আন্টির কাছে এসে বলতে লাগে, আন্টি আমার মনে হয় ওই শিক্ষিকার কোনো মানসিক সমস্যা আছে। তার আন্টি রয়কে বকাঝকা করে বলেন, এবার তোমার কোনো অজুহাত চলবে না, তুমি ক্রিস্টির কাছে টিউশনের জন্য যাবে এবং পাশ করেই দেখাবে, না হলে আমি তোমাকে তোমার মায়ের কাছে ছেড়ে আসব। এরপর রয় প্রেয়ার করার জন্য চার্চে যায়। প্রেয়ার শেষ হওয়ার পর রয় যখন বাড়ি ফিরছিল তখন ক্রিস্টি রয়ের কাছে এসে বলে, কাল আমার মা বললেন যে তুমি আমাদের বাড়িতে এসেছিলে এবং আমার সাথে দেখা না করেই পালিয়ে গিয়েছিলে। কোনো ব্যাপার না, কাল থেকে টিউশনে চলে এসো। রয়ও ওকে বলে দেয়। এবার ক্রিস্টির কথা বললে ক্রিস্টি একটি স্কুল বা কলেজে পড়ায় এবং তার ইতিমধ্যেই বিয়ে হয়ে গেছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ায় ক্রিস্টি ডিভোর্সের জন্য আবেদন করে বাপের বাড়িতেই থাকে। এসব জানার পর রয় কিছুই বুঝতে পারে না। যাই হোক, এরপর সে টিউশনে যেতে শুরু করে। ক্রিস্টি তার কাছে বই চায়। রয় একটা ছোট্ট বই ক্রিস্টির হাতে দিয়ে বলে, এটাই সব বিষয়ের বই, মানে এই ছোট্ট বইয়ের মধ্যেই ইংরেজি, ইলেকট্রনিক্স এবং বাকি সব বিষয় আছে। ক্রিস্টি অবাক হয়ে জিজ্ঞেস করে, কলেজে এমনটা কে করেছে? রয় বলে, আমি তো করেছি। অন্যদিকে প্রায় প্রতিদিনই ক্রিস্টির বাবা ক্রিস্টির কলেজে গিয়ে তার কাছে 1000 টাকা চাইতে থাকে। তার কোনো বন্ধুর মেয়ের বিয়েতে উপহার দেওয়ার জন্য টাকা চায়, কিন্তু ক্রিস্টির কাছে মাত্র 300 টাকা থাকায় সে তার বাবার হাতে সেটাই তুলে দেয়। কলেজ শেষ হওয়ার পর যখন ক্রিস্টি বাড়ি ফেরে তখন তার বাবা পরোক্ষভাবে ক্রিস্টিকে দোষারোপ করতে থাকে, আমি উপসাগরীয় দেশে কাজ করে টাকা জমিয়ে তোমার বিয়ে দিয়েছি, আর আমি যখন তোমার কাছে 1000 টাকা চাইলাম তুমি আমার হাতে 300 টাকা ধরিয়ে দিলে। ক্রিস্টি বলে, আমি কি আপনাকে বলেছিলাম আমার বিয়ে দিতে? আমি তো মানাই করেছিলাম। আমি তো ভালোভাবে পড়াশোনা করে একটা ভালো চাকরি পেতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আর তাছাড়া আপনার ছেলেও তো আছে, সে কি কখনো আমার খোঁজ রেখেছে? রয় ও ক্রিস্টির বাড়িতে থাকার কারণে ধীরে ধীরে ক্রিস্টির জীবন সম্পর্কে জানতে পারে। এরপর ক্রিস্টি রয়কে টিউশন পড়াতে শুরু করে। ক্রিস্টি ঠিক করে নেয় যে যেভাবেই হোক রয়কে পাশ করাবে, কিন্তু শুরুতে রয় ক্রিস্টির পড়ানোয় মনোযোগ দিচ্ছিল না, টিউশনেই ঘুমিয়ে পড়তো। কিন্তু পরে ধীরে ধীরে সে পড়তে শুরু করে। এই সময়ের মধ্যে ক্রিস্টি একটা ভালো চাকরি খুঁজতে থাকে। একদিন ব্যাংকে কিছু কাজ থাকায় সে রয়কেও সাথে নিয়ে যায়। ফেরার পথে রয় ক্রিস্টিকে নিয়ে নিজের বাড়িতে যায়, মানে তার বাবা মায়ের বাড়িতে। রয়ের মা ক্রিস্টিকে জিজ্ঞাসা করেন, আমার ছেলে পাশ তো করে যাবে? ক্রিস্টি বলে, আপনার ছেলেকে পাশ করানোর দায়িত্ব আমার। এরপর রয় আর ক্রিস্টি বাসে করে তাদের গ্রামে ফিরতে থাকে। রয় বলতে লাগে,
টিচার, আমি আপনার বিয়েতে গিয়েছিলাম, আপনার বিয়েটা খুব ভালোভাবে হয়েছিল, কিন্তু কিছুদিন পরেই আপনি বাপের বাড়িতে ফিরে এলেন কেন? সবাই বলে যে আপনার স্বামী আপনাকে অত্যাচার করত, সে কি অসুস্থ ছিল? কিন্তু ক্রিস্টি কিছুক্ষণ চুপ করে থেকে রয়কে কোনো উত্তর দেয় না। অতীতের কথা ভেবে আর কি লাভ? তখন রয়ের বন্ধুরা রয়কে ক্রিস্টির সাথে দেখে ফেলে এবং তার সাথে দেখা করে তাকে জ্বালাতে শুরু করে। তোর টিচার তো খুব সুন্দর, ব্যাপার কি? তুই তো পড়াশোনা থেকে পালাতি, কিন্তু আজকাল বেশিরভাগ সময় টিউশনেই দেখা যাচ্ছে। কিন্তু রয় বন্ধুদের উপরেই রেগে গিয়ে সেখান থেকে চলে যায় আর বলে, ও আমার টিউশন টিচার। ব্যাস। একদিন রয় ক্রিস্টির ভাঙা সাইকেলটা মেরামত করে ক্রিস্টিকে দেখায়। এটা দেখে ক্রিস্টি খুব খুশি হয়। এরপর রয় আর ক্রিস্টি নিজেদের সাইকেলে চড়ে সমুদ্রের ধারে যায় এবং সেখানকার প্রকৃতি উপভোগ করতে থাকে। রয় লক্ষ্য করে যে গতকাল পর্যন্ত যে ক্রিস্টি বিষণ্ণ থাকতো, আজ তার মুখে এক অদ্ভুত খুশি দেখা যাচ্ছে। ক্রিস্টির মধ্যে এই পরিবর্তন দেখে রয় ধীরে ধীরে ক্রিস্টিকে পছন্দ করতে শুরু করে। রয়ের মনে কিছু একটা হতে শুরু করে। একদিন রয়ের আন্টি রয়কে বাইক কেনার জন্য টাকা দেন। সে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে প্রথমে ক্রিস্টির বাড়িতে যায় তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সেই সময় ক্রিস্টি তার এক বান্ধবীর বিয়েতে যাচ্ছিল। রয় ক্রিস্টিকে তার বাইকে বসার জন্য বলে যে সে তাকে সেখানে নামিয়ে দেবে। প্রথমে ক্রিস্টি ইতস্তত করে, কিন্তু পরে রয়ের বাইকে বসে বান্ধবীর বিয়েতে যায়। সন্ধ্যা হওয়ার পর রয় আবার সেই বাড়ির কাছে এসে ক্রিস্টিকে তুলে নেয়। বাড়ি ফেরার সময় খুব জোরে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির মধ্যেই ক্রিস্টি বাড়িতে যেতে যেতে রয়কে বলে, আমার খুব খুশির কারণ তোমার বন্ধুত্ব। এই কথা শোনার পর রয় মনে মনে অন্য কিছু ভাবতে শুরু করে। সে ভাবতে লাগে যে হয়তো টিচারও তাকে পছন্দ করতে শুরু করেছে। এই সময়ের মধ্যে রয়ের পরীক্ষা চলে আসে এবং সে পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করে যায়। ক্রিস্টিও খুব খুশি হয়। আর এভাবেই ধীরে ধীরে রয় ক্রিস্টির আরো কাছে যেতে থাকে। একদিন রয়ের বন্ধু রয়কে বলে, তুই তোর মনের কথা তোর টিচারকে বলিস না কেন? রয় বলে, যদি টিচার আমাকে বলে যে সে আমাকে ভাইয়ের মতো দেখে, তাহলে তো আমি খুব লজ্জিত হব। বন্ধু বলে, আরে আগে তো বলেই দেখ টিচার তোর ব্যাপারে কি ভাবে, তবেই তো জানতে পারবি। এরপর রয় ঠিক করে যে সে তার মনের কথা ক্রিস্টি ম্যাডামকে জানাবে। সে দ্রুত ক্রিস্টির বাড়িতে যায়। সেই সময় ক্রিস্টি তাকে বলে, মালদ্বীপে চাকরির সুযোগ আছে, তাই পালাকাত দিয়ে চাকরির ইন্টারভিউ চলছে, কাল তুমিও আমার সাথে ইন্টারভিউর জন্য যাবে। এ কথা শুনে রয় চমকে যায়। যাই হোক, পরের দিন রয়, ক্রিস্টি আর ক্রিস্টির বাবা পালাকাদ্য যায়। অবশেষে ক্রিস্টি ইন্টারভিউতে নির্বাচিত হয়। এরপর যখন তিনজন তাদের গ্রামে ফিরছিল, ক্রিস্টিকে একা পেয়ে রয় ভয়ে ভয়ে তার মনের কথা বলে ফেলে, টিচার, আমি আপনাকে খুব পছন্দ করি। ক্রিস্টি বলে, তাতে কি হয়েছে, আমিও তোমাকে খুব পছন্দ করি। রয় বলে, পছন্দ মানে ওই রকম পছন্দ না টিচার, আমি আপনাকে বিয়ে করতে চাই। একথা শোনার পর ক্রিস্টি হতবাক হয়ে রয়কে কোনো উত্তর দেয় না। একদিন ক্রিস্টি মালদ্বীপে যাওয়ার জন্য যখন তার জামা কাপড় গোছাতে থাকে, এয়ারপোর্টে যাওয়ার আগে ক্রিস্টি রয়কে ফোন করে এয়ারপোর্টের কাছে দেখা করতে বলে, কিন্তু কিছু কারণে রয় এয়ারপোর্টে একটু দেরিতে পৌঁছায়। ততক্ষণে ক্রিস্টি চলে গেছে। মালদ্বীপে যাওয়ার পর ক্রিস্টি রয়কে ফোন করে সেখানকার পরিস্থিতি ও খবরাখবর জানাতে থাকে। ক্রিস্টি চলে যাওয়ার পর রয় পুরোপুরি একা অনুভব করতে থাকে। সে গুগল ম্যাপে মালদ্বীপ সার্চ করতে থাকে। আসলে এই ঘটনাটা 2009 সালের। অন্যদিকে ক্রিস্টি তার চাকরি করে দিন কাটাতে থাকে, আর এখানে ক্রিস্টি আজ একজন শিক্ষিকা হিসেবে এসেছে। একদিন ক্রিস্টি রয়কে ফোন করে বলে, কাল তোমার জন্মদিন তাই না? আমি আমার এক বন্ধুর হাতে তোমার জন্য একটা উপহার পাঠিয়েছি, লাইব্রেরির কাছে এসে নিয়ে নিও। এভাবে পরের দিন রয় লাইব্রেরির কাছে এসে অপেক্ষা করতে থাকে, কিন্তু অবাক করে দিয়ে রয়ের সামনে ক্রিস্টি নিজেই আসে। সে রয়কে তার উপহারটা দিয়ে বলে যে সে ছুটিতে এসেছে। ক্রিস্টিকে নিজের সামনে দেখে রয় খুব খুশি হয়ে যায়। সে ক্রিস্টিকে নিয়ে নিজের বাড়িতে যায়, মানে জন্মদিনের পার্টি উদযাপনের জন্য। সেখানে রয় ক্রিস্টিকে এক কোনায় ডেকে উপহারের বিনিময়ে একটা কিস চায়। ক্রিস্টি চুপচাপ সেখান থেকে চলে যায়। পরে রয় ক্রিস্টিকে অজুহাত দেখিয়ে বাড়ির ছাদে নিয়ে গিয়ে তাকে কিস করে। এটা দেখে ক্রিস্টি কিছুই বুঝতে পারে না যে কিভাবে প্রতিক্রিয়া জানাবে। সে রয়কে কিছুই বলে না। এরপর রয় ক্রিস্টির দেওয়া উপহারটা খোলে এবং দেখে তাতে একটা দামি ক্যামেরা আছে। সে সেই ক্যামেরা দিয়ে প্রথম ছবিটা ক্রিস্টিরই তোলে। আর এখানে আমাদের মনে হয় যে হয়তো ক্রিস্টি ও রয়কে ভালোবাসতে শুরু করেছে। একদিন ক্রিস্টির বাড়িতে লোকেরা ক্রিস্টিকে মালদ্বীপের ব্যাপারে বলতে বলে। কথার ছলে ক্রিস্টি বলে, আমি যদি এবার মালদ্বীপে যাই তাহলে 2-3 বছরের আগে ফিরবো না। একথা শুনে রয় খুব হতাশ হয়ে যায়। এরপর ক্রিস্টি রয়কে বলে, কাল তুমি আমায় শহরে নিয়ে যাবে,
আমার একটু কাজ আছে। রয় একটু খুশি হয়ে বলে হ্যাঁ। এভাবে পরের দিন রয় ক্রিস্টিকে বাইকে বসিয়ে শহরে নিয়ে যায়, কিন্তু ক্রিস্টি একটা জায়গায় নেমে তার বন্ধুদের সাথে গাড়িতে চলে যায় এবং রয়কে বলে সন্ধ্যা হলে তুমি আমার সাথে এখানেই দেখা করো। এটা দেখে রয় খুব হতাশ হয়ে পড়ে। মানে রয় ভেবেছিল যে ক্রিস্টি তার সাথে সময় কাটানোর জন্য এখানে ডেকেছে। সন্ধ্যা পর্যন্ত রয় সেই জায়গাতেই ক্রিস্টির জন্য অপেক্ষা করতে থাকে। মাঝে মাঝে সে ক্রিস্টিকে ফোন করে, কিন্তু ক্রিস্টি তার ফোন কেটে দেয়। সে বৃষ্টির মধ্যেই সেখানে ভিজতে থাকে। ক্রিস্টি আসার পর রয় বলে তুমি এভাবে কেমন করে একজন অপরিচিত লোকের সাথে চলে গেলে, আর তুমি আমার ফোনেরও উত্তর দিলে না। ক্রিস্টি রেগে গিয়ে রয়কে বলে কি ভেবে তুমি আমাকে এসব কথা বলছো, ভবিষ্যতে আমার সাথে এমন ব্যবহার করবে না। কথা বলে সে বাসে চড়ে সেখান থেকে চলে আসে। পরের দিন ক্রিস্টি মন্দিরে যায়। রয় ক্রিস্টির সাথে দেখা করতে তার বাড়িতে আসে, কিন্তু ক্রিস্টি রয়ের সাথে কথা না বলেই এয়ারপোর্টের দিকে চলে যায়। এরপর রয় বেচারা আবার একা হয়ে যায়। বন্ধুদের সাথে থেকেও সে মনমরা হয়ে থাকে। এরপর রয় ঠিক করে যে সেও মালদ্বীপে যাবে। সে একটা ট্রাভেল এজেন্সির কাছে গিয়ে মালদ্বীপে যাওয়ার জন্য কত টাকা খরচ হবে, কি কি ডকুমেন্ট লাগবে এসব তথ্য জিজ্ঞাসা করে। সেই লোকটি বলে যে প্রায় 20,000 টাকা খরচ হবে। রয় টাকা জোগাড় করতে লেগে পড়ে। এই সময়ের মধ্যে একদিন ক্রিস্টির ভাই জোজি রয়কে ফোন করে তাদের বাড়িতে ডাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। যখন রয় ক্রিস্টির বাড়িতে যায় তখন সে জানতে পারে যে জজির বিয়ে ঠিক হয়ে গেছে। জজির বিয়েতে ক্রিস্টিও আসছে। এটা জানার পর রয়ও খুশি হয়ে যায়। সে পরিকল্পনা করে যখন ক্রিস্টি মালদ্বীপে ফিরে যাবে সেও সব ব্যবস্থা করে ক্রিস্টির ফ্লাইটেই মালদ্বীপে যাবে এবং ক্রিস্টিকে সারপ্রাইজ দেবে। এরপর সে তার বাইক বিক্রি করে কিছু টাকা জোগাড় করে এবং সেই ট্রাভেল এজেন্টের কাছে গিয়ে বলে যদি ক্রিস্টি নামের কেউ ফ্লাইট বুক করে তাহলে প্লিজ আমাকে জানাবেন। অবশেষে ক্রিস্টি তার ভাইয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য বাড়ি ফেরে। রয়ও সেখানে যায়, কিন্তু ক্রিস্টিকে দেখেও না দেখার ভান করে, তার সাথে কথাই বলে না। তখন সেই ট্রাভেল এজেন্ট রয়কে ফোন করে ক্রিস্টির তথ্য দেয় যে অমুক তারিখে ক্রিস্টি মালদ্বীপ যাবে। রয় সেই তারিখেই সেই ফ্লাইটেই নিজের টিকিটও বুক করতে বলে। পরের দিন ক্রিস্টি রয়কে ফোন করে দেখা করতে ডাকে। দুদিন পরেই সে মালদ্বীপ চলে যাবে। রয়ও হ্যাঁ বলে। রয় আর ক্রিস্টি একটা আইসক্রিম পার্লারে দেখা করে। সেই সময় রয়ের মা রয়কে ফোন করে জিজ্ঞাসা করেন তুমি হঠাৎ পন্ডিচেরি কেন যাচ্ছ। রয় বলে মা কলেজের প্রজেক্ট আছে তাই যেতে হচ্ছে। সে ক্রিস্টিকেও এটাই বলে এবং আরো বলে কাল আমি আপনাকে একটা সারপ্রাইজ দিতে চলেছি, আপনি চমকে যাবেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিনই ক্রিস্টির দাদির শরীর খুব খারাপ হয়ে যায়। ডাক্তাররাও জবাব দিয়ে দেন যে তাদের হাতে আর কিছু নেই। এটা দেখে ক্রিস্টির পরিবারের লোকেরা ক্রিস্টির টিকিট বাতিল করে দেয় এবং তাকে বলে তোমার দাদির শরীর ঠিক হওয়ার পর যেও। ক্রিস্টি অনিচ্ছা সত্ত্বেও সেখানেই থেকে যায়। অন্যদিকে রয় এই কথা শুনে খুব হতাশ হয়ে পড়ে। রয় কত স্বপ্ন দেখেছিল, কত কষ্টে টাকা জমিয়েছিল, টিকিট বুক করেছিল, পাসপোর্ট বানিয়েছিল। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যেন দাদির শরীর তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর ক্রিস্টি মালদ্বীপে যায়। এভাবে 2-3 দিন পর ক্রিস্টির দাদি ঠিক হয়ে যান। ক্রিস্টি মালদ্বীপে যাওয়ার জন্য এয়ারপোর্টে পৌঁছায়। রয়ও এয়ারপোর্টে পৌঁছে যায়। একজন পরিচিত লোক রয়ের কাছে এসে বলে আরে কোথায় যাচ্ছ, তুমি কি বোর্ডিং পাস নিয়েছো? রয় বলে না ভাই, আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। সে আসার পরেই তার পাসপোর্ট দেখিয়ে ভিসা নিতে হবে। সেই লোকটি বলে তোমার বন্ধু আসার পর তাড়াতাড়ি তার পাসপোর্টের একটা কপি নিয়ে নাও, তবেই তুমি ভেতরে যেতে পারবে। কিছুক্ষণ পর ক্রিস্টি তার বান্ধবী মালিনীর সাথে এয়ারপোর্টে আসে। সে রয়কে জিজ্ঞাসা করে তুমি কি ফ্লাইটে করে পন্ডিচেরি যাচ্ছ? রয় বলে না টিচার, আমিও আপনার সাথে মালদ্বীপ যাচ্ছি। কথা শুনে ক্রিস্টি আরো চমকে যায়। মালিনী রয়কে বকাঝকা করতে থাকে তুমি মালদ্বীপে এসে কি করবে। রয় ক্রিস্টির পেছনে পেছনে গিয়ে তার পাসপোর্টের কপি চায়, কিন্তু মালিনী আবার ক্রিস্টিকে খুব বকাবকি করে এবং ক্রিস্টিকে পাসপোর্টের কপি দিতে দেয় না। এরপর রয় ইমিগ্রেশন পার করার চেষ্টা করতে থাকে। একজন স্টাফ মেম্বার রয়কে বলে মালদ্বীপে তোমার কি হোটেল বুকিং আছে অথবা তোমার কাছে ডলার আছে? যদি এর দুটো না থাকে তাহলে তুমি মালদ্বীপ যেতে পারবে না। সে আরো বলে যদি মালদ্বীপে তুমি কাউকে চেনো তাহলে সে ব্যক্তির আইডি প্রুফও চলবে। রয় একজনকে চিনত। সে তাড়াতাড়ি এয়ারপোর্ট থেকে বেরিয়ে সেই ব্যক্তির বাড়িতে গিয়ে তার আইডি প্রুফ আনার চেষ্টা করে, কিন্তু সেই বাড়ির কাজের লোক রয়কে ভেতরেই আসতে দেয় না। বেচারা আবার এয়ারপোর্টে ফিরে এসে সেই স্টাফের কাছে অনুরোধ করতে থাকে। ফ্লাইটের সময় কম থাকায় তারা রয়কে অনুমতি দেয় না। রয় ক্রিস্টির কাছে গিয়ে আবার তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ক্রিস্টি রয়ের সাথে কোনো কথা না বলে ফ্লাইটের দিকে এগিয়ে যায়। এটা দেখে রয়ের পরিচিত লোকটি বলতে লাগে আমার মনে হয় ওই মেয়েটি তোমাকে পছন্দ করে না। তুমি যদি এখান থেকে ইমিগ্রেশন পাশ করে যাও ওখানে গিয়ে তোমার খুব অসুবিধা হবে। যদি ওই মেয়েটি তোমাকে সেখানেও গ্রহণ না করে তাহলে তোমাকে আবার ফিরে আসতে হবে। কিন্তু এর অস্বস্তিতেও রয় ফ্লাইটে উঠে পড়ে। কিছুক্ষণ পর
ফ্লাইটটি মালদ্বীপে পৌঁছে যায়। এয়ারপোর্ট থেকে বেরোনোর সময়ও ক্রিস্টি রয়ের দিকে একবারও ফিরে তাকায় না। রয় কিছুই বুঝতে পারে না যে হঠাৎ ক্রিস্টি এমন আচরণ কেন করছে, মালিনীর কথা কেন শুনছে। রয়কে কাঁদতে দেখে সেখানকার স্টাফরা এসে জিজ্ঞেস করেন তার সমস্যা কি। এরপর সেখানকার স্টাফরা ক্রিস্টিকে ডেকে জিজ্ঞাসা করেন, আপনি কি এই ছেলেটিকে চেনেন? ক্রিস্টি মানা করে দেয়, আমি ওকে চিনি না। একথা শুনে বেচারা রয় আরও ভেঙে পড়ে। যখন ক্রিস্টি ফেরিতে বসে চলে যাচ্ছিল, রয় তার পেছনে দৌড়াতে থাকে, কিন্তু সেখানকার সিকিউরিটি রয়কে ধরে খুব মারধর করে। রয়কে মার খেতে দেখে অবশেষে ক্রিস্টি ম্যানেজমেন্টের কাছে এসে বলে, এতে ওই ছেলেটার কোনো দোষ নেই, সব দোষ আমার, প্লিজ ওকে ছেড়ে দিন। এরপর সেখানকার স্টাফরা রয়ের জন্য টিকিট বুক করে তাকে আবার ভারতে পাঠিয়ে দেয়। ভারতে আসার পর রয় ক্রিস্টির দেওয়া ক্যামেরা দিয়ে প্রকৃতির ছবি তুলতে থাকে ক্রিস্টিকে মনে করে। আর এভাবেই ক্রিস্টি সিনেমার গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এবার ক্লাইম্যাক্সে ডিরেক্টর এটা দেখায়নি যে ক্রিস্টি কেন রয়কে ইগনোর করেছিল। তো আমার মতে এর 3টি কারণ হতে পারে। প্রথমত, হয়তো ক্রিস্টি লেসবিয়ান, কারণ সিনেমার কিছু দৃশ্য এই দিকে ইঙ্গিত দেয়। যেমন ক্রিস্টি তার বাবাকে বলছিল, আমার মানা করা সত্ত্বেও আপনি জোর করে আমায় বিয়ে দিয়েছিলেন। আর এভাবেই ক্রিস্টির ডিভোর্সও হয়ে গিয়েছিল, যার কারণেও সিনেমায় ঠিকমতো দেখানো হয়নি যে কি কারণে তার ডিভোর্স হয়েছিল। আসলে ডিভোর্সের জন্য আবেদন করার পর একটা নিয়ম ছিল যে ক্রিস্টির স্বামীকে ক্রিস্টিকে কিছু টাকা দিতে হবে, কিন্তু ক্রিস্টি সেই টাকা নেয়নি। হয়তো লেসবিয়ান হওয়ার ব্যাপার নিয়েই ক্রিস্টি আর তার স্বামীর মধ্যে ঝগড়া হয়েছিল এবং সে কারণেই তাদের ডিভোর্স হয়ে যায়। আর সিনেমায় ক্রিস্টির স্বামীকেও দেখানো হয়নি। আরেকটা বিষয় হলো, এয়ারপোর্টে মালিনী ক্রিস্টির খুব যত্ন নিচ্ছিল। হয়তো ক্রিস্টি আর মালিনীর মধ্যে কোনো সম্পর্ক ছিল। যখন ক্রিস্টি প্রথমবার ভারতে ফিরে এসেছিল, সে তার পরিবারের সদস্যদের বলেছিল যে সে যদি এবার মালদ্বীপে যায় তাহলে 2-3 বছরের আগে ফিরবে না। হয়তো এটাই কারণ হতে পারে। এয়ারপোর্টে ক্রিস্টি রয়কে না আসতে বলেছিল, না যেতে বলেছিল, শুধু চুপচাপ তামাশা দেখছিল, আর মালিনী ক্রিস্টিকে নিয়ন্ত্রণ করছিল। দ্বিতীয় কারণ এটা হতে পারে যে ক্রিস্টি রয়কে তাই ইগনোর করছিল কারণ যদি সে রয়কে বিয়ে করে তাহলে সমাজ তাদের দুজনের ব্যাপারে কি ভাববে, বিশেষ করে তাদের পরিবারের লোকেরা কি ভাববে যে ক্রিস্টি নিজের থেকে ছোট ছেলের সাথে বিয়ে করেছে। আর তৃতীয় কারণ এটা হতে পারে যে ক্রিস্টি কখনো রয়কে সেভাবে ভালোই বাসেনি, শুধু তাকে একজন ভালো বন্ধু হিসেবে দেখত। আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন।